নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা আমাদের এই অগ্রযাত্রাকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج। আলহামদুলিল্লাহ, এখন প্রায় রাত 10টা পেরিয়ে গিয়েছে। এখন একটা খুবই বরকতময় মজলিস, একটা বিয়ে হবে। এখন রাত 10টা বাজে। ঢাকা শহরে কয় লাখ জেনা ব্যভিচার হচ্ছে এর কিন্তু কোনো হিসাব নিকাশ নেই। প্রতি মুহূর্তে আমাদের দেশে জেনা ব্যভিচার হয়। এই ঢাকা শহরে প্রায় সরকারি লাইসেন্স প্রাপ্ত বেশ্যা আছে প্রায় লাখের কাছাকাছি। তো এই যারা সরকারি লাইসেন্স প্রাপ্ত হয় তারা স্বাভাবিকভাবে অন্তত প্রতিদিন 1-2 বার 3 বার, ক্ষেত্র বিশেষে আরো বেশি বার তারা জেনা ব্যভিচার করে। এটা এমন এক জমিনে করে যে জমিনে আজান হয়, যে জমিনে কোরআন তেলাওয়াত হয়, যে জমিনে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শ হয়। সেখানে তাদের কোনো ভয় নাই, নির্ভয়ে তারা বিয়ে শাদী করে, জেনা ব্যভিচার করে। সবচেয়ে বেশি যে কঠিন অবস্থা করে রাখা হয়েছে সেটা হলো বিয়ে কেন্দ্রিক। তো আলহামদুলিল্লাহ, এখন একটা বিয়ে হবে। তো আমাদের এক ভাই, তিনি প্রায় 1 বছর 1 মাস আগে এখানে সদস্য হয়েছিলেন। তো আল্লাহ তাআলা উনি এর পরেই চেষ্টা করে যাচ্ছিলেন। আল্লাহ তাআলা এখন ওনার জন্য একজন ডিভোর্সি নারী যাতে তিনি আশ্রয় দিতে পারেন সেই তৌফিক দান করেছে। সেই নারীর আবার 2 জন সন্তান আছে। সেই সন্তানের দায়িত্ব সহ তিনি সেই দায়িত্ব নিচ্ছেন, নারী এবং নারীর 2 জন সন্তান সহ। তো আপনি অবশ্যই সন্তানদের অবশ্যই হক আদায় করবেন বা দায়িত্ব পালন করবেন। তো আপনার এখানে স্বাভাবিকভাবে মানুষ অনেক ধরনের কথাবার্তা বলে, যে কন্টাকে বিয়ে শাদী, এই ধরনের অনেক কথাবার্তা বলে। তো এই ধরনের কন্টাকের কোনো বিষয়ে কোনো ইশারা ইঙ্গিতেও কি আপনার সাথে কোনো সময় আলোচনা হয়েছে? আপনি এটা জি। আমাদের দেশে অনেক ভাই আছে না বুঝে তারা ব্যক্তিকে আক্রমণ করতে গিয়ে বিয়েটাকে কঠিন বানানোর জন্য বহুবিধ চেষ্টা করে। অনেকে আছে বুঝে করেন, অনেকে আছে না বুঝে করেন। তো আমাদের সকল ভাইদের উচিত যে বিয়েটাকে কিভাবে সহজ করা যায়। সহজ মানে এই না যে সস্তা হবে, বরং সহজের অর্থ হলো যাতে কেউ বিয়ে করতে চাইলে, পবিত্র থাকতে চাইলে যেন সে সহজেই সে পবিত্র থাকার রাস্তা খুঁজে পায়। তো আলহামদুলিল্লাহ, এভাবে প্রতিনিয়ত বিয়ে হতে থাকবে। নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা আমাদের এই অগ্রযাত্রাকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন বিয়ের খুতবা হবে। তো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم. وقال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله وكالقائم لا يفطر وكالصائم لا يفطر. وقال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم. وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج. وقال ابن عباس رضي الله تعالى عنه تزوج فإن خير هذه الأمة أكثرها نساء. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. بس. بارك الله لكم وبارك عليكم وجمع بينكم.